পর কোনোদিন আপন হয় না, কারণ পরের সাথে থেকে একটা কিছু বোঝা যায় যে কখনো আপন হয় না। দেখেন তো আমার রুম আমি এরকম করে গোছানো রেখে এসেছিলাম, এগুলো কি নোংরা, মনে হয় 5 বস্তা ময়লা বাড়াইছে রুমের থেকে। পরে সেগুলো অনেকগুলো পরিষ্কার করলাম অনেক কষ্ট করে। এত অবস্থা খারাপ রুমের যে রুমের ভেতরে ঢুকে মনে হয় বমি এসেছে। না পারে ওটা দেখেই বুঝতে পারলেন কত ময়লা, মনে হয় 3 বস্তা ময়লা আবর্জনা। আর যেখানে যেটা রেখে এসেছি ওইখানে ধুলা পড়ে ময়লা পড়ে ওই অবস্থায় রয়েছে। মানুষ বলে শাশুড়ির নামে দুর্নাম করা হয় না, দুর্নাম মুখের থেকে মনের থেকে আসে, তাই না? মানুষের চ্যাংড়া যদি শাশুড়ি থাকে তাদের থেকে আশা করা হয় যে তাদের ঘর দুয়ার সুন্দর করে রাখবে। সারাদিন অন্য কাজ আপনি দূরে থাকুক, সর্বপ্রথম কাজ হলো রুম গোছানো। কারণ একটা মেয়ের জীবনে একটা রুম সুন্দর থাকবে, এটাই তো আর কি প্রয়োজন হয়। আমি তো ঘুম থেকে উঠে আগে রুম পরিষ্কার করবে। মানুষদেরও তো রুম আছে, আমারও রুম আছে। এই অবস্থা, দুঃখের কথা আর কোথায় বলবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভুল নাকি খারাপ। একটা জিনিস মনে রাখবেন, বিশেষ করে শাশুড়িরা কখনোই আপন হয় না। এটা যতই আপনি আপন বানাবে চাবেন না কেন, কখনোই হবে না। এটাই বাস্তব দুনিয়াতে, বুঝছেন? আর যদি স্বামীর যদি ইনকাম না থাকে না, আরও মনে করেন আপনাকে গুরুত্ব পাবেই না, আরও আপনি অবহেলিত বেশি হবেন। পৃথিবীতে সব থেকে প্রয়োজন হলো টাকা। টাকা না থাকলে আসলে সবারই অবহেলিত মনে হয়, তাই না? তো বাড়িতে যাইয়ে মন ভাঙ্গে যায়, আর আমার বাড়িতে যাইতে ইচ্ছা করে না। কারণ এরকম রুম দেখে কার যেতে ইচ্ছা করে আপনারাই বলেন তো? রুমের যে অবস্থা দেখে মানে ঘরের মধ্যে যে 8-9টা বালিশ, ওই ঘরে সেই ঘরে সিটা বিল্লি হয়ে রয়েছে, মাইয়ের কোল বালিশটা পুড়ে রয়েছে, সব পড়ে রয়েছে যেটি সেটি, মানে হাঁড়ি পাতিলে হাঁস মুরগি খাচ্ছে। আর কত দুঃখের কথা আমি প্রকাশ করবো আপনাদের সাথে, আজকে শেয়ার করলাম তো ভালো লাগলো। কারণ এরকম অবস্থায় আমার যে মানুষেরও বাসা থাকে, আমারও বাসা আছে, ঠিক আছে? তো কিছু মনে করবেন না, আমি একটু কষ্টের কথাগুলো শেয়ার করলাম আপনাদের কাছে। তারপরে যে শেয়ার করতে করতে দেখতেই তো পাচ্ছেন কত রান্না করতেছি, এই যে রান্নাবাড়ি করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। রুমের অবস্থা দেখে আসলে মনটা আমার অনেক খারাপ, তাই বুঝছেন? কারণ যেই রুমটা আমি এত সুন্দর করে গোছায় রাখতাম, তোরাই তো থাকিস, তাহলে গোছায় রাখলে কি হয়, তাই না? গোছায় তো রাখে না, আর টেবিলের ওপরে এক পরল ধুলা পড়ে রয়েছিল। মনের কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খারাপ লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার রান্নাবাড়ি প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো আজকে দেখলেই অনেকগুলোই রান্না করলাম, মনের আনন্দে রান্না করলাম, আর আপনাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করলাম। এই কথাগুলোর মধ্যে একটু কিন্তু ভুল নাই, কারণ আমার রুমের অবস্থা দেখেই কিন্তু বুঝছেন কি অবস্থা। অনেক দিন পরে 1 বছর পর বাড়ির যেয়ে যদি দেখা যায় রুমের এই অবস্থা, যতই হোক মানুষের একটা মেয়ে মানুষের জীবনে রুম কিন্তু সুন্দর না থাকলে ঘুম ধরে না, তাই না? সবারই উচিত বেটার জিনিস পরিষ্কার করে রাখা, বেটার বইয়ের জিনিস পরিষ্কার করে রাখা। আল্লাহ হাফেজ সবাইকে।